আসসালামু আলাইকুম। আমার হাতে আপনারা যে লতানো উদ্ভিদটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মিষ্টি আলুর শাক। এই মিষ্টি আলুর শাক অত্যন্ত পুষ্টিকর এবং ভেষজ গুণসম্পন্ন একটি খাদ্য উপাদান। অঞ্চলভেদে এই শাকটিকে মিষ্টি আলুর শাক বা রাঙা আলুর শাক নামে পরিচিত। এর বৈজ্ঞানিক নাম ইফোমিয়া বাটাটাস। এই আলুর শাকটি লতানো বিরুৎ। মিষ্টি আলুর শাক মাটিতে বেয়ে চলে এবং এর পাতাগুলা হৃৎপিণ্ডাকার হয়ে থাকে। মিষ্টি আলুর পাতা একটি পুষ্টি ঘন সুপারফুড। এর পাতাতে ভিটামিন, মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। মিষ্টি আলুর পাতাতে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে, যা শরীরে ভিটামিন এ তে রূপান্তরিত হয়, যার ফলে এটি দৃষ্টিশক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খুবই কার্যকর। এতে উচ্চ মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ভিটামিন সি ও ই, অ্যান্থোসায়ানিন রয়েছে, যার ফলে এটি ফুসফুসের ক্যান্সার, কোলন ক্যান্সার ও স্তনের ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। এছাড়া যারা ত্বককে নমনীয় তারুণ্যময় রাখতে চান তারা এই শাকটি খেতে পারে, কারণ এই শাকে ভিটামিন সি সমৃদ্ধ উৎস হওয়ায় এটি কোলাজেন উৎপাদনে সাহায্য করে। এই শাকে থাকা ফাইবার হজমে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করে এবং অন্ত্রের ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সাহায্য করে। এই আলু শাকে ভিটামিন বি6 এবং পটাশিয়াম রয়েছে, তাই যাদের হৃৎপিণ্ডে ঝুঁকি এবং উচ্চ রক্তচাপ রয়েছে তারা এই শাক খেতে পারেন। এই শাকটি প্রদাহ হ্রাসে সাহায্য করে। এছাড়া লোকজ চিকিৎসায় হাত পায়ের আঙ্গুলের ফোলা কমানোর জন্য এই মিষ্টি আলু শাকের পাতা বা মূল ব্যবহার হয়ে থাকে। এছাড়া ঐতিহ্যবাহী চিকিৎসায় প্রস্রাবের সমস্যা দূর করার জন্য এই মিষ্টি আলু শাকের পাতা, মূলের নির্যাস বা ডাটা ব্যবহার করা হয়ে থাকে। এই শাকটি ব্যবহারের ক্ষেত্রে রান্না করার আগে অল্প পানিতে সিদ্ধ করে এর তিক্ততা দূর করে এটি পালং শাক বা পুঁই শাকের মতো ভাজি, ঝোল বা সবজির সাথে রান্না করে খেতে পারেন। এছাড়া ভেষজ চিকিৎসায় নির্দিষ্ট রোগের জন্য এর পাতা, মূল বেটে ব্যবহার করতে পারেন। আলুর পাতার শাক খুবই উপকারী হলেও কোনো গুরুতর চিকিৎসায় একমাত্র চিকিৎসা হিসেবে না ধরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পথ্য হিসেবে ব্যবহার করা উচিত। ধন্যবাদ।